সারা দেশে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 5টি প্রধান নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পার্বত্য 3 জেলা সহ বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রাম ও মৌলভীবাজারে পানিতে ডুবে শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু নদ ও খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বান্দরবানে 15 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের ফলে দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, গরু বাছুর, এই যে ফার্ম সবকিছু চলে গেছে। আমরা দিকে আইসি দেখার লাগে আমাদের বাড়ি ঘর গরুর বাছুর যা আছে সবগুলো তুলে দিচ্ছে অন্য জায়গায়। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখন পানির নিচে। চন্দনাইশের শঙ্খ নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়েছে। দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই নির্মাঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই প্লাবিত হয়েছে। সকাল রাতে ঘরে প্রচন্ড পানি উঠে গেছে। এখন পরিবার পরিজন নিয়ে ওদেরকে আশ্রয় কেন্দ্রে রাখছি, আমি বাড়ি পাহারা দিচ্ছি। এদিকে বন্যা পরিস্থিতির ধারাবাহিক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙামাটির বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পাশাপাশি পাহাড় ধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। রাঙামাটির বাগাইছড়ি ও বিলাইছড়ির বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট। ঝুঁকি এড়াতে 34টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আমাদের এখানে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ইতোমধ্যে প্রায় 104টি আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছি। এছাড়াও সময়ে সময়ে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ারেস্ট যদি লোকজন সেটা তাদের জন্য সুবিধাজনক হয় সেটাও প্রস্তুত আছে, আমরা সেটাও রেডি করে খুলে দেব। এদিকে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর পানি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারত থেকে আসা উজানের পানিতে সুরমা, কুশিয়ারা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। সারা দেশে ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার তিনি বন্যা কবলিত বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। একই সঙ্গে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিতভাবে চালানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বন্যা পরিস্থিতি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। আজ তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রাম যাবেন। প্রধানমন্ত্রী বন্যা কবলিত এলাকায় নারী, শিশু ও গর্ভবতী নারীদের বিশেষ যত্ন নিশ্চিতে এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্যোগের সুযোগে কোনো ধরনের অপরাধ যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাউন্ড অফ 16-এর মতো কোয়ার্টার ফাইনালেও স্পেনের ত্রাতা হয়ে মাঠে নামেন সুপার সাব মিকেল মেরিনো। শেষ সময় তার দেওয়া গোলে বেলজিয়ামকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। শেষ 4-এ তাদেরকে লড়তে হবে ফ্রান্সের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফাবিয়ে রুইজের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতায় ফেরান বেলজিয়ামের চার্লস ডি ক্যাটলার। পরাগারমানের রিপোর্ট। জেতার কৌশল স্পেনের এই দলটির বেশ জানা। 2 বছর আগে ইউরো জেতার কৌশল কাজে লাগিয়েই বেলজিয়ামকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনাল উঠে গেল রদ্রি, ইয়ামাল, ওইরাজাবালরা। আর শেষ 4-এ তাদের অপেক্ষায়
প্রিয় প্রতিবেশী ফ্রান্স। জয়ের নেশা থাকলেও শুরুতেই দুই দলের আক্রমণে কোনো ধার ছিল না। এমনি এক অগোছালো আক্রমণে দানি অলমো বেলজিয়ামের গোলবারের শট নেন। থিবো কর্তোয়া দুর্দান্তভাবে তা প্রতিহত করলেও জোরালো এক শটে ফিরতি বল জালে জড়িয়ে স্পেনকে লিড এনে দেন ফেবিয়ান রুইজ। চাপের মধ্যে ভেঙে পড়া নয়, বরং কাউন্টারে স্প্যানিশদের পরাস্ত করার কৌশল কাজে লাগায় বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রসে মাথা ছুঁয়ে দ্য রেড ডেভিলদের সমতায় ফেরান চার্লস ডি ক্যাটেলার। চলতি বিশ্বকাপে এই প্রথম গোল হজম করল স্পেন। এক গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে বেলজিয়ামের সীমানায় আক্রমণের পর আক্রমণ করতে থাকে লা রোজারা। দুর্দান্ত খেলতে থাকা ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল এবং ওইরাজাবালকেও বঞ্চিত করেন থিবো কর্তোয়া। ডেডলক ভাঙতে পাউ কুবার্সি 25 গজ দূর থেকে বেলজিয়ামের গোলবারে আচমকা শট নেন। বদলি গোলকিপার সেনে লেমেন্স ঠেকিয়ে দিলেও বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। দৌড়ে এসে মিকেল মেরিনো লুইস ডি লাফুয়ান্তের দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। আগের ম্যাচেই পর্তুগালের বিপক্ষে বদলি হিসাবে নেমে জিতিয়েছিলেন, এবারও দলকে জেতালেন মেরিনো। পুরো ম্যাচে স্পেনের আধিপত্য থাকলেও বেলজিয়াম পাল্টা আক্রমণে গিয়ে খেলাটাকে জমিয়ে তুলে স্প্যানিশদের চাপে ফেলেছিল। পরে অবশ্য সেই চাপ জয় করে শেষ চারে জায়গা করে নেয় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরাগ আরমান, এটিএন বাংলা। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের ত্রিমুখী সংকটে লন্ডভন্ড চট্টগ্রাম। বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় এখন চরম মানবিক বিপর্যয়। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পানিবন্দী লাখো মানুষ। শুক্রবার বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা দুর্গত এলাকায় ছুটে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওদিকে 7টি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। টানা 5 দিনের অবিরাম বর্ষণ, সাথে পাহাড়ি ঢল আর সমুদ্রের জোয়ার, এই ত্রিমুখী সংকটে বন্দরনগরী সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম এখন যেন এক অথৈ সাগর। মহানগরীর জলাবদ্ধতা যখন নাগরিক জীবনকে স্থবির করে তুলেছে, ঠিক তখনই মফস্বলের চিত্র রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। সবচেয়ে সংকটে বাঁশখালী, সাতকানিয়া আর লোহাগাড়া। বুধবার রাত থেকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়কটি পানির নিচে, ফলে জেলা শহরের সাথে বাঁশখালীর যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকাগুলোতে লাখো মানুষ পানিবন্দী, যেখানে এখন তীব্র হাহাকার একটু শুকনো খাবার আর বিশুদ্ধ পানির জন্য। মানুষের মাটির যেগুলো ঘর আছে সব মোটামুটি ঘর ভেঙে পড়ে গেছে। 7 দিন 8 দিন হয়েছে গেছে, এখানে পানির অনেক, আমরা রান্না বাড়া করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না। আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে। মানুষের অসহায়, এখন মানুষের খানা পিনের কিচ্ছু নাই। সাতকানিয়া ও বাঁশখালীতে ভেঙে পড়েছে অন্তত 500-ও বেশি মাটির ঘর। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে শত শত পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে। এমন চরম দুর্যোগে বানবাসী মানুষের পাশে ছুটে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি এই সংকটের স্থায়ী সমাধানের তাগিদ দেন। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা স্থানীয়দের। জলমগ্ন এই বিশাল জনগোষ্ঠীর চোখে এখন কেবলই পানি নেমে যাওয়ার অপেক্ষা। বাঁশখালীর প্রধান সড়কগুলো এখন পর্যন্ত পানির নিচে, যার ফলে এই অঞ্চলের সাথে শহরের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। তাই তো চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দা এবং নগর পরিকল্পনাবিদরা বলছেন, 2-1 দিনের মধ্যে জলাবদ্ধতা কিংবা বন্যার পানি যদি না কমে, তাহলে মহামানবিক বিপর্যয় হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।